সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত খবর জানাতে সেখান থেকে সহকর্মী আজহারউদ্দিন শিমুল আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। শিমুল, সিলেটে এই মুহূর্তে হামের প্রকোপ কেমন এবং যারা টিকা নিয়েছে তাদের মধ্যে হামের সংক্রমণ কি কমে এসছে কিনা? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। শরীফ, দেখুন, যারা টিকা নিয়েছে তাদের মধ্যে সংক্রমণটা কিছুটা হলো কমেছে, কিন্তু দিন দিন কিন্তু সিলেটের অবস্থা বেগতিক হচ্ছে। কিন্তু আমরা দেখছি যে প্রতিদিনই সিলেটে কিছু না কিছু আসলে শিশু মারা যাচ্ছে। তারই অংশ হিসেবে আমরা দেখেছি গত ২৪ ঘন্টায় ২জন শিশু মারা গিয়েছে, যাদের বয়স দুজনেরই ১ বছরের নিচে, এবং একজনের বাড়ি হচ্ছে সিলেটের ফেঞ্চুগঞ্জে এবং অন্যজনের বাড়ি হচ্ছে হবিগঞ্জ জেলায়। এবং এখন পর্যন্ত আসলে সিলেটে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ২৬ জন শিশু মারা গিয়েছে। এর মধ্যে হাম আক্রান্ত হয়ে মারা গিয়েছে কনফার্ম ৩ জন, এবং বাকি যারা মারা গিয়েছে ২৩ জন, তারা হচ্ছে হামের উপসর্গ নিয়ে দাঁড়িয়েছে ২৬ জন। এবং আমরা দেখেছি গত ২৪ ঘন্টায় নতুন করে হাম আক্রান্ত কেউ না হলেও ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২২ জন শিশু। এবং একই সাথে আপনি জানেন যে সিলেটের মোট ৪টি জেলা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এই ৪ জেলায় এখন পর্যন্ত আসলে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৬৮ জন রোগী। এবং সিলেটে আসলে আমরা যে হাসপাতালের সামনে আছি, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এই হাসপাতাল এবং এটার পার্শ্ববর্তী এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, দুটি হাসপাতালেই আসলে হাম এবং হামের উপসর্গ নিয়ে যেসব বাচ্চারা ভর্তি হচ্ছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং এই দুটি হাসপাতালেই কিন্তু আমরা দেখেছি যে যারা কর্তব্যরত চিকিৎসক এবং নার্সরা রয়েছেন তারা দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন, এবং এখানে সুস্থতার আসলে প্রবণতা আসলে ধীরে ধীরে বাড়ছে বলে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এবং এই দুই হাসপাতালে কিন্তু বিশেষ করে দুটি আইসোলেশন ব্যবস্থা করা হয়েছে, দুইটি আইসিইউ বেডও রয়েছে। দুই হাসপাতালে মোট 10টি করে 20টি বেড রয়েছে বলে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত নিশ্চিত করেছে। তো আমার কাছে এই ছিল শরীফ, সিলেট থেকে সব। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে সহকর্মী আজহারউদ্দিন শিমুল যুক্ত হয়েছিলেন।